হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গত পরশুদিন আমরা একটা অ্যারাবিয়ান সিরিজ শুরু করেছিলাম, যেটা নাম হচ্ছে আল ওয়াবি স্কুল ফর গার্লস। তো যাই হোক, ওই প্রথম ভিডিওতে আমরা অ্যারাবিয়ান ওই সিরিজটার 4টে এপিসোড সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা ওই সিরিজের বাকি 4টে এপিসোড সম্পর্কে জানবো, মানে পুরো সিজনটা শেষ করে ফেলবো। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, তোমরা দেখতেই পাচ্ছ র্যান্ডম ভিডিও চ্যানেলের অবস্থা খুবই খারাপ, ভিউ হচ্ছে না। এনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ কোন একটা চ্যানেল যদি স্ট্রাইক খায়, পরপর 2, 3, 4, 5টা স্ট্রাইক খেলে চ্যানেলের অবস্থা এরকমই হয়। আমরা যদি কাজ এখানে কন্টিনিউ করি, আস্তে আস্তে রিকভারি করবে। এবং তোমরা তোমাদের দিক থেকে সর্বোচ্চ যেটা করতে পারো চ্যানেলটিকে বাঁচানোর জন্য, সেটা হচ্ছে তোমরা নোটিফিকেশনটা অন করে দিতে পারো, এবং সর্বোচ্চ ইচ্ছে হলে তোমাদের ফেসবুকে একদিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য শেয়ার দিয়ে রাখতে পারো, তাহলে চ্যানেলটা আবার রিকভার হতে পারে। আর যদি কোনো কিছু না পারো, সমস্যা নেই, যারা অন্তত রেগুলার আছো তারা রেগুলার ভিডিও দেখো। মনে করো আমরা র্যান্ডম ভিডিও চ্যানেল আজকে প্রথম দিন থেকে শুরু করছি, গত 5 বছরের ইতিহাস আমরা সব ভুলে যাই, আজকে থেকে শুরু র্যান্ডম ভিডিও চ্যানেল। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে মূল ভিডিওতে চলে যাই। আর ব্রেকটা তুমি স্কিপ করতে চলে যাবে ডিসক্রিপশনে, ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো প্রথম পর্বের শেষে আমরা দেখেছিলাম মরিয়ম, নভ আর টিনা একসাথে বসে আলোচনা করছিল যে রোকেয়ার সাথে এমনটা করা উচিত হয়নি। তবে যেহেতু সে লিয়ানের সাথে মিলে অনেক মেয়েকে কষ্ট দিয়েছে, অনেক মেয়েকে বুলি করেছে, তো এজন্য নভ ভাবে যা কিছু হয়েছে রোকেয়ার সাথে ঠিকই আছে। আর তখন এইদিকে আমরা দেখি রেনিয়ার বয়ফ্রেন্ড নভকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। চিন্তা করো, তো নভ এখানে কোনো কিছু না ভেবেই করে কি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু একটু পরে রেনিয়া যখন এই কথা জানতে পারে, তখন রেনিয়া করে কি নভের সাথে লড়াই করে এবং হুমকি দেওয়ার বয়ফ্রেন্ডের কাছ থেকে দূরে থাকতে। তবে নভ এখানে ডাইরেক্ট বলে দেয়, আমি তোমার কথা শুনবো না, তোমাকে দেখে আমি ভয় পাই না। কিন্তু এই কথা শুনে রেনিয়া করে কি রেগে গিয়ে নভের ফোনটা কেড়ে নেয় এবং ভেঙে ফেলে। আর এই দিকে আজকে ফুটবল টিমের রেজাল্ট দেওয়া হবে, আর তাই রেনিয়া আর লিয়ান অনেক খুশি, কারণ ওরা দুজনে তো সিলেক্ট হবে আজকে। কিন্তু এরপর টিচার এসে জানায় ফুটবল টিমের জন্য রেনিয়া এবং মরিয়মকে সিলেক্ট করা হয়েছে এবং লিয়ানকে তার বাজে ব্যবহারের জন্য বাইরে বের করে দেওয়া হয়েছে। চিন্তা করো, টিচাররাও সাহসী হয়ে গিয়েছে। তো এটা শুনে লিয়ান অনেক রেগে যায়, কারণ ও হচ্ছে বস, এবং সে মরিয়মের উপর নজর রাখতে শুরু করে। এবং এরপর সে করে কি মরিয়মের ব্যাগ থেকে সুযোগ বুঝে ডায়েরি চুরি করে। কিন্তু এই ডায়েরির মধ্যে মরিয়ম যে লিয়ানের বিরুদ্ধে কি কি প্ল্যান করছে এই সম্পর্কে লেখা ছিল না। কিন্তু যেহেতু মরিয়মের পার্সোনাল ডায়েরি, এখানে সে অনেক কিছু লিখেছে তার পার্সোনাল লাইফের, তার মানসিক অবস্থা সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে, তার প্রেম সম্পর্কে। তো এইটা দেখে লিয়ান করে কি মরিয়মের ডায়েরির পৃষ্ঠা ছিঁড়ে সেগুলো ফটোকপি করে পুরো স্কুলে ছড়িয়ে দেয়। আর এটা পরে স্কুলের সবাই মরিয়মকে নিয়ে আবারও মজা করতে শুরু করে। আর এই কারণে মরিয়ম আবার একবার ভেঙে পড়ে। আর তারপর মরিয়ম ওয়াশরুমে এসে কান্না করতে থাকে এবং এইখানেও সকল মেয়েরা মরিয়মকে নিয়ে মজা করতে শুরু করে। আর তারপর আমরা দেখি টিনা আর নভ মরিয়মের কাছে যায়, আর মরিয়ম ওদেরকে বলে, আমি ওদের উপর আর প্রতিশোধ নিব না, আমি এই স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাব। যা শুনে টিনা আর নভকে বোঝাতে শুরু করে যে না, তুমি যেও না, আমরা এটার প্রতিশোধ নিব। কিন্তু মরিয়ম এত কষ্ট পেয়েছে যে ও আর কোনো কথাই শুনতে চায় না এবং অন্তত কয়েকদিনের জন্য বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। তো যাই হোক, এখানে বাড়িতে থেকে মরিয়ম সবার সাথে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু এরপর কষ্ট পেতে পেতে মরিয়ম আবারও সিদ্ধান্ত নেয় যে সে লিয়ান এবং রেনিয়ার উপর কঠিনতম প্রতিশোধ নেবে এবং কোনোভাবে ওদের ছাড় দেবে না। আর এই দিকে আমরা দেখি টিনা আর নব আলোচনা করছে যে তারা মরিয়মকে স্কুল ছেড়ে যেতে দেবে না। আবার এই দিকে আমরা দেখি মরিয়মের মন আবারও চেঞ্জ হয়ে গিয়েছে, সে আবারও শক্তি হারিয়ে ফেলেছে ভেতরের। সে তার মাকে যখন স্কুল পরিবর্তনের কথা বলতে যাবে, তখনই নবকে মেসেজ দিয়ে বলে, প্লিজ আমার সাথে একটু দেখা করো। তো এই জন্য মরিয়ম করে কি টিনা আর নবের সাথে দেখা করতে যায়। আর সেখানে তারা দুজন মরিয়মকে জানায় তারা এমন একটা কথা জানতে পেরেছে যার মাধ্যমে লিয়ান এবং রেনিয়ার উপর খুব ভালো মতোই প্রতিশোধ নেওয়া যাবে। অ্যাকচুয়ালি কয়েকদিন
কয়েকদিন পরে স্কুল থেকে পিকনিকে যাওয়া হবে, আর লিয়ান আর রেনিয়া প্ল্যান করেছে ওই পিকনিকে গিয়ে তারা ওখান থেকে পালিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে। আর যদি আমরা ওদেরকে ধরে দিতে পারি তাহলে তো বুঝতেই পারছো। তো এরপর নব করে কি লিয়ানকে ওদের বয়ফ্রেন্ডের সাথে যে আড্ডা দিয়েছিল, মানে গত পর্বে আমরা দেখেছি টিনা যে ছবিটা ক্যান্টিন থেকে তুলেছিল সেই ছবিটা পাঠায়। তো লিয়ান তো এই ছবি দেখে ভয় পেয়ে যায়, কিন্তু লিয়ান যখন সেই ছবিটা ক্লিক করে, এই ক্লিক করার সাথে সাথে নব করে কি লিয়ানের আইডিটা হ্যাক করে ফেলে, কিন্তু এটা লিয়ান বুঝতেও পারে না। আর পরের দিন সকালে সবাই যখন পিকনিকে যাওয়ার জন্য অনেক বেশি উৎসাহিত ছিল, এদিকে আমরা দেখি লিয়ানও রেডি হচ্ছিল। আর তখনই লিয়ানের ভাই হাজিন ওর সাথে কথা বলে, মানে লিয়ানের বড় ভাই। এবং লিয়ানের বড় ভাইয়ের চেহারা দেখে বুঝতে পারছো খুব ভয়ঙ্কর। এবং লিয়ানের ভাইয়ের কথায় আমরা জানতে পারি লিয়ানের ভাই হাজিন খুবই রাগী একটা মানুষ এবং এক কথার মানুষ, এবং সে লিয়ানের উপর কড়া নজর রাখে যাতে লিয়ান বিয়ের আগে কোনো ছেলের সাথে বাজে সম্পর্ক না করতে পারে এবং পড়ালেখা ভালো মতো করে। আবার এই দিকে রেনিয়ার বাবাও কিন্তু ডেঞ্জারাস রাগী, এবং তিনি তো রেনিয়াকে ট্রিপে যাওয়ার জন্য পারমিশনই দেননি, তবে রেনিয়ার মা তখন এসে সাপোর্ট করে ওকে এবং ওই ট্রিপে বা পিকনিকে যেতে দেয়, যে কারণে রেনিয়ার বাবা ওকে আর কিছু বলে না। আর এরপর আমরা দেখি রেনিয়ার লিয়ানকে, এবং আমরা মোটামুটি কিন্তু বুঝতে পেরেছি ওরা দুজনেই কিন্তু অনেক স্ট্রিক্ট ফ্যামিলির সন্তান, কিন্তু বাইরে এসে মনে করো যে ওইটার ডিপ্রেশনটা সবার উপর ছেড়ে দেয়। এবং আমরা এখানে দেখতে পাই হাজিন কিন্তু স্কুল ট্রিপের জন্য বা পিকনিকের জন্য ওদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছে। তো লিয়ান তখন গাড়িতে রাখা বন্দুক দেখতে পায়, যা দেখে লিয়ান ওর ভাই হাজিনকে বলে, ভাই আপনি গাড়িতে বন্দুক রাখেন কেন? হাজিন তখন বলে, এটা যে কোনো সময় প্রয়োজন হতে পারে, আর এই কারণে এটা আমি সবসময় আমার সাথে রাখি। মানে বুঝতেই পারছো লিয়ানের ভাই কত ডেঞ্জারাস। আর অন্যদিকে আমরা দেখি মরিয়ম লিয়ানের ফেসবুকের উপর নজর রাখছিল। আর এরপর সবাই যখন পিকনিকের জন্য একটা রিসোর্টে যায়, সেখানে 3 জন করে একটা মেয়েদের রুম দেওয়া হবে। তো এরপর নব যখন সেই লিস্ট দেখে ও জানতে পারে ওর থাকতে হবে লিয়ান আর রেনিয়ার সাথে। অ্যাকচুয়ালি নব যাতে ওদের সাথে থাকতে পারে এই জন্য মরিয়মই ওখানে নবের নামটা দিয়েছিল, কিন্তু এটা জানতে পারে নব অনেক রেগে যায়, কারণ মরিয়ম ওকে জিজ্ঞাসা না করে ওর নামটা দিয়ে দিয়েছে। বাট মরিয়ম তখন বলে, তোমাকে আমি এজন্য ওদের সাথে দিয়েছি যাতে তুমি ওদের উপর নজর রাখতে পারো। তো যাই এদিকে আমরা দেখি সবাই অনেক মজা করছে, আর তখন আমরা লিয়ানকে দেখি আর সে স্পা করানোর জন্য যাচ্ছে। আর ওই সময় লিয়ানের সাথে নবের দেখা হয় এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তবে ট্রিপের কারণে একটু পরেই সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়ে, এবং এরপর আমরা দেখি সকল মেয়েরা পুলের কিনারায় ঘুরতে পছন্দ করছে, এবং তাদের মধ্যে কয়েকজন মেয়ে ভলিবল খেলতে গিয়েছে, বাকি মেয়েরা পুলের মধ্যে রয়েছে। আর এই দিকে লিয়ান স্পার জন্য চলে যায়, আর তখন নব পুলের মধ্যে ছিল। বাট ওই মুহূর্তে একটা বয়স্ক লোক করে কি নবের কাছে এসে নবকে খারাপ ভাবে স্পর্শ করে, কিন্তু তখন লিয়ান নবকে দেখে ফেলে এবং সে নবকে বাঁচাতে চলে আসে, এবং ওই বয়স্ক লোকটাকে মনে করে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয়। আর তারপর লিয়ান করে কি মিস আবিরকে এই ব্যাপারে জানায় যে আমাদের এই রিসোর্টের বাড়তি যত লোক রয়েছে, মানে একটা রিসোর্ট তো তুমি পুরো ভাড়া নিতে পারবে না, অনেকগুলো রুম তো বাইরের গেস্ট থাকে, তাদের ব্যাপারে সতর্ক হতে বলে। আর নব এখানে বুঝতে পারে লিয়ান হয়তো খারাপ, কিন্তু এতটাও খারাপ না যতটা আমি লিয়ানের ব্যাপারে ভেবেছিলাম। তো যাই এরপর লিয়ান আর রেনিয়া করে কি নিজেদের রুমে চলে আসে, আর সেখানে রেনিয়া প্রত্যেকবারের মতো নবের সাথে আবারও মজা নেয়। তবে এইবার লিয়ান করে কি রেনিয়াকে আটকায় যে নবের সাথে টিটকারি করো না, এবং এখানে লিয়ানও নবের সাথে ভালো ব্যবহার করছিল। আর এই কারণে যেটা হয় নবের ভেতর থেকে হাসপাস হতে শুরু করে যে আমরা তো এসেছি লিয়ানের 12টা বাজাতে, কিন্তু লিয়ান তত খারাপ নয়, আমি চাই না লিয়ানের ক্ষতি হোক। তো এর জন্য নব মরিয়ম আর টিনাকে বলে, আমি তোমাদের সাথে আর প্ল্যান মতো কাজ করতে পারবো না। তো এটা শুনে মরিয়ম অবাক হয়ে যায়, এবং মরিয়ম বলে, নিশ্চয়ই ওরা তোমার ব্রেনটা ওয়াশ করে দিয়েছে। বাট নব তখন বলে, আমি বাচ্চা নই, আমি জানি লিয়ান তোমার সাথে যেটা করেছে সেটা ভুল করেছে, কিন্তু আমরা যেটা করতে যাচ্ছি এটাও তো ঠিক নয়, তাই না? তো এরপর নব প্রপোজ করে যে আমরা এই বিষয়টা একসাথে বসে সমাধান করি। বাট এটা শুনে মরিয়ম হাসে এবং বলে, আমার সাথে যাও করেছে তার সুদে আসলে আমি ফেরত দেবো, এবং নবকে উল্টো গ্রুপ থেকেও বের করে দেয়। এবং মরিয়ম বলে, আমি একাই ওদের বিরুদ্ধে বদলা নেব, কারণ সবচেয়ে বেশি কষ্ট তো আমিই পেয়েছি, তোমরা এটার কি বুঝবে? তুমি আমার মতো কষ্ট পেলে তুমি ওদেরকে ক্ষমা করতে পারতে না। আর এইদিকে আমরা দেখি লিয়ান আর রেনিয়া ক্লাবের জন্য রেডি হচ্ছে, নাইট ক্লাবে যাবে পালিয়ে বয়ফ্রেন্ডদের সাথে, এবং নবকে ওদের সাথে যেতে বলে, এবং নবও যেহেতু ওদের মনে করো যে বিশ্বাস করা শুরু করেছে, ওদের সাথে যেতে রাজি হয়ে যায়। তবে রেনিয়া ওকে সাথে করে নিয়ে যেতে চায় না, কারণ এর আগে স্পার মধ্যে একটা বুড়ো বেড়া নবের কাছে এসেছিল, এখন নাইট ক্লাবে গিয়ে যদি নবের কিছু হয়। বাট লিয়ান তখন বলে, সমস্যা নেই, আমি আসি, ওই স্পাতে যা হয়েছে এরকম কোনো ঘটনা ওকে হতে দেবো না, ওকে আমি সাথে নিয়ে যাব। আর এই দিকে আমরা দেখি মিস আবির রাত হতেই সবার রুম চেক করতে যান যে সকল মেয়েরা তাদের রুমে আছে কি নেই। তবে এখানে লিয়ান আর রেনিয়া করেছে কি চোখে মাস্ক পরে ঘুমানোর নাটক করে চলে যায়, যাতে মিস আবির ওদেরকে সন্দেহ না করে। আর তারপর মিস আবির সেখান থেকে চলে গেলে ওরা 3 জন করে কি নাইট ক্লাবে যায়, এবং 3 জনের বয়সী ছিল 18 বছরের কম, হাই স্কুলে পরে, বুঝতেই পারছো। তো এই কারণে ওদের ক্লাবের ভেতরে আসতে দেওয়া হয় না। তবে লিয়ানের বয়ফ্রেন্ড মনে করো মোটামুটি একটু পাওয়ারফুল, টাকা পয়সাও অবশ্যই আছে, ওর ক্ষমতা ওরা ভেতরে ঢুকতে পারে। তো যাই হোক ভেতরে গিয়ে লিয়ান আর রেনিয়া ওর বয়ফ্রেন্ডের সাথে নাচ শুরু করে। আর এই দিকে আমরা দেখি মরিয়ম তার প্ল্যান পূরণ করার কথা ভাবে, তবে টিনা তাকে বলে, ওদের রুমে কিন্তু নব রয়েছে, তোমার একবার নবের সাথে আগে কথা বলা উচিত। বাট মরিয়ম প্রতিশোধের নেশে এত পাগল হয়ে গিয়েছে যে সে আর কিছু ভাবতেই পারছে না, আর এই কারণে সে টিনার কথা শোনে না, কারণ তার প্ল্যান মতো কাজ করার জন্য আজকের রাত ছাড়া এমন সুযোগ আর পাওয়া যাবে না, কারণ রোজ রোজ তো ওরা নাইট ক্লাবে যাবে না। তো এই জন্য মরিয়ম করে কি মিস আবিরকে কল করে রিসোর্টে যে মেয়েরা নেই সে ব্যাপারে
ব্যাপারে জানিয়ে দেয়। তবে এখানে লক্ষ্য মরিয়ম কিন্তু জানতো না যে ওদের ক্লোজ বান্ধবী নবও লিয়ানদের সাথে ক্লাবে গিয়েছে। আর এইদিকে টিনা দেখতে পায় যে নব ওদের ঘরে নেই, আর তাই টিনা বুঝতে পারে যে নব লিয়ানদের সাথে ক্লাবে গিয়েছে। আর অন্যদিকে রিয়ানের বয়ফ্রেন্ড নবের কাছে আসার চেষ্টা করে। ইতিপূর্বে রিয়ানের বয়ফ্রেন্ড কিন্তু নবকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, বাট তখন নব তাকে বলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ধোকা দিচ্ছ কেন। আর ওই মুহূর্তেই রিয়ান বা রেনিয়া ওদের একসাথে কথা বলতে দেখে, আর এটা দেখে রেনিয়া নবের উপর উল্টো চিৎকার করে। আর এর সাথে সাথে রেনিয়ার যে বয়ফ্রেন্ড ও করে কি নগদ পোল্ট্রি দিয়ে দেয়, মিথ্যা বলে যে এই নব মেয়েটা তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নিতে চায়। তো এর ফলে যেটা হয়, রেনিয়া নবকে অনেক খারাপ খারাপ কথা বলে, আর এতে নবের অনেক কষ্ট হয়, যদিও তার কোনো দোষও নেই। আর ওদের কাছ থেকে দূরে থাকার জন্য ওয়াশরুমে চলে যায়। আবার এই দিকে মরিয়ম আর টিনা নবকে বারবার কল করার চেষ্টা করে যে তাড়াতাড়ি ফিরে আয়, কিন্তু কলে যখন পায় না তখন মরিয়ম আর টিনার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তো টিনা এখানে বলে মিস আবিরকে বলার আগে, অভিযোগ দেওয়ার আগে নবকে একবার হলো তোমার জিজ্ঞেস করা উচিত ছিল। বাট মরিয়ম বলে আমি তো জানতাম না যে নব ওই দুই মেয়ের সাথে নাইট ক্লাবে যাবে, এত উন্নতি হয়েছে ওর। বাট টিনা এখানে ভাবে নব যদি ধরা পড়ে যায় ওকে তো আবারও স্কুল থেকে বের করে দেওয়া হবে। বাট এখানে আমরা দেখতে পাই মরিয়ম তার কাজের জন্য একটু অনুশোচনা ফিল করছে না, ঠিক যেমনটা আমরা প্রথম পর্বে দেখেছিলাম লিয়ানদের। আর অন্যদিকে আমরা দেখি মিস আবির সহ আরো একজন টিচার মানে জিম টিচার মেয়েদের খুঁজতে ক্লাবে চলে আসে, এবং এখানে তারা ক্লাবের বাউন্সারকে ধমক দিয়ে ভেতরে প্রবেশ করে। আর এইদিকে লিয়ান আর নব একসাথে ওয়াশরুমে ছিল, আর নব তখন টিনার মেসেজ দেখতে পায়, আর তারা জানতে পারে মিস আবির সহ আরো একটা টিচার ওদেরকে খুঁজতে ক্লাবে চলে এসেছে। আর এর জন্য ওরা রেনিয়াকে অ্যালার্ট করার জন্য বাইরে আসে, বাট ততক্ষণে মিস আবির আগে রেনিয়াকে ধরে ফেলেছে। তো এখানে টিচার যখন রেনিয়াকে বাকি দুজনের ব্যাপারে জিজ্ঞাসা করে, রেনিয়া তখন মিথ্যা বলে যে আমি একাই ক্লাবে এসেছিলাম। আর তাই সেখান থেকে নব আর লিয়ান পালিয়ে আসতে সমর্থ হয়। আর এরপর রিসোর্টে এসে ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা এত রাতে কোথায় গিয়েছিলে। আর তখন লিয়ান আর নব বলে আমরা তো রিনাকে খুঁজতে বাইরে গিয়েছিলাম। আর এরপর আমরা স্কুলে রিনাকে দেখি, ওর মুখে ব্যাপক আঘাতের চিহ্ন। আসলে রিনিয়া যে নাইট ক্লাবে গিয়েছিল এই কথার বাবা জানতে পেরেছে, আর এই কারণে রিনিয়াকে ব্যাপক মারধর করেছে, কিন্তু স্কুল শুধুমাত্র রিনিয়াকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। আর এইদিকে নব আর টিনার দুজনেরই রিনিয়ার জন্য অনেক খারাপ লাগছিল, যদিও ওদের শত্রু ছিল এক সময়। তবে মরিয়মের কোনো রকমেরই খারাপ লাগছিল না, বরং সে অনেক খুশি আছে, কারণ সে যা করেছে ঠিক করেছে। আর এ পর্যন্ত মরিয়ম দুইজনকে সাহায্য করেছে, এখন লাস্ট অ্যাটাক করার জন্য মরিয়ম প্রস্তুতি নিতে থাকে। তো যাই এরপর দেখা যায় মরিয়ম টিনা নবের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তো এ কারণে টিনার নব জানতেই পারে না মরিয়মের পরবর্তী প্ল্যান কি। আর এইদিকে আমরা লিয়ানকে দেখি, সে রিনিয়ার আঘাত লুকানোর জন্য মেকআপ করিয়ে দিচ্ছে। বাট রিনিয়া তখন লিয়ানকে বলে আমি তোমার নাম এজন্যই নেইনি কারণ তোমার ভাই হাজিন খুবই ডেঞ্জারাস, সে যদি এ ব্যাপারে জানতে পারে তাহলে হয়তো তোমাকে মেরেই দিবে। বাট লিয়ান তখন বলে যাই হোক না কেন আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ওর বাড়িতে গিয়ে রুম ডেট করবো। বাট রিনিয়া এই কথা শুনে ভয় পেয়ে যায়, বলে দেখো তুমি এর আগে অনেকবার ক্লাস মিস করেছো, আর আমাদের গ্রুপের সাথে যা কিছু হচ্ছে তোমার অ্যালার্ট থাকা উচিত, কেউ আমাদের পিছনে লেগে রয়েছে, কেউ না কেউ ইচ্ছে করে এগুলো করছে। আর এই দিকে আমরা মরিয়মকে ওয়াশরুমে বসে থাকতে দেখি, আর সে ওয়াশরুমে বসে লিয়ান এবং রেনিয়ার সকল কথা শুনে ফেলেছে। মানে এখানে মরিয়ম জানতে পেরেছে যে লিয়ান ওর বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়ে রুম ডেট করবে। তো বুঝতেই পারছো লিয়ান খুব বড় ধরনের একটা বিপদে পড়তে চলেছে। আর এই দিকে আমরা লাঞ্চের সময় টিনার নবকে দেখি, তো নব তখন রেনিয়ার কাছে এসে ধন্যবাদ জানায়, কারণ রেনিয়া ওই নাইট ক্লাবে যে টিচাররা গিয়েছিল সেখানেও নাম বলেনি। বাট এখানে রেনিয়াও নবের কাছে ক্ষমা চায়, কারণ রেনিয়া নবের সাথে খারাপ ব্যবহার করেছিল, কিন্তু পরে সে জানতে পেরেছে তার বয়ফ্রেন্ডই মূলত লুচ্চা, তার বয়ফ্রেন্ডেরই দোষ ছিল। আর এই দিকে আমরা মরিয়মকে দেখতে পাই, মানে বুঝতেই পারছো সবাই এক হয়ে গিয়েছে। এখন আমাদের বর্তমান ভিলেন হচ্ছে মরিয়ম, মানে সবচেয়ে অত্যাচারিত শোষিত সবচেয়ে দুর্বল মেয়েটা এখন ভিলেন হয়ে গিয়েছে। তো যাই হোক মরিয়ম করে কি লিয়ানের বয়ফ্রেন্ডের সকল তথ্য বের করে, যে কোথায় ওর বাড়ি কিভাবে কি, যাতে ও লিয়ানের ভাইকেই তথ্য দিয়ে লিয়ানকে ফাঁসাতে পারে। আর এই দিকে লিয়ান যখন ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল তখন ওর ছোট ভাই চলে আসে, বাড়িতে যখন কথা বলছিল। তো এই কারণে লিয়ান ফোনটা কেটে দেয়, কিন্তু ওর ছোট ভাই লিয়ানকে সন্দেহ হয়, আর এই কারণে সে লিয়ানের ফোন চেক করে। কিন্তু লিয়ান এখানে যেটা করেছে সে তার বয়ফ্রেন্ডের নাম্বার তার বান্ধবী রেনিয়ার নামে সেভ করে রেখেছে, তো এই জন্য বেঁচে যায়। কিন্তু লিয়ান খুব রাগ হয়ে যায় এবং সে তার বাবার কাছে অভিযোগ জানায় এই বাড়িতে আমার কি কোনো প্রাইভেসি নেই। বাট তখন ওর বাবা উল্টো ওকে বলে দেখো ও যেহেতু তোমার ভাই অবশ্যই ওর উচিত তোমার উপর নজর রাখা। কিন্তু তার পরের দিনই সকালে আমরা দেখি লিয়ান স্কুল থেকে পালিয়ে লেথের সাথে বেরিয়ে আসে। আর এই দিকে আমরা দেখি স্কুলে প্রিন্সিপালের ভালো কাজের জন্য পুরস্কার বিতরণী করা হবে, কিন্তু তখনই মিস আবির প্রিন্সিপালকে বলতে থাকে লিয়ান তো আজকে স্কুলে আসেনি, কারণ মিস আবির সন্দেহ করছেন আজকেও হয়তো লিয়ান বাস থেকে পালিয়ে গিয়েছে। তো তিনি এই কথা প্রিন্সিপালকে জানান, কিন্তু প্রিন্সিপাল বরাবরের মতো ইগনোর করে বলে দেখো আজকে একটা স্পেশাল দিন, আজকের দিনে আমি অন্তত কোনো নাটক চাই না। আর এই দিকে আমরা দেখি লেথ লিয়ানকে বাড়িতে নিয়ে এসেছে যাতে করে ওদেরকে বিরক্ত না করতে পারে, ওরা দুজনে একটু একান্ত সময় কাটাতে পারে। কিন্তু বাড়িতে যাওয়ার আগে লিয়ান লেথকে বলে দেখো আমরা কিন্তু শুধুই মজা করবো, হ্যাঁ এর বেশি কিন্তু কিছু করবো না, মানে বুঝতেই পারছো ব্যাপারটা, মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হবে না। লেথ তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি চাইলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হবে না। আর অন্যদিকে যখন প্রিন্সিপাল অনুষ্ঠানে ব্যস্ত ছিল তখন মিস আবির সুযোগ পেয়ে প্রিন্সিপালের রুমে আসে এবং প্রিন্সিপালের রুম থেকে প্রিন্সিপালের নাম্বার দিয়ে লিয়ানের বাড়িতে কল করে লিয়ান যে আজকে স্কুলে আসেন এই কথা জানিয়ে দেয়। এবং এর সাথে তিনি এটাও জানান যে আজকে প্রথমবার নয় যে লিয়ান স্কুল পালিয়েছে, বরং এর আগেও বেশ
কয়েকবার সে বাস থেকে পালিয়েছে এবং এই কথা প্রিন্সিপাল কখনো আপনাদের বলেনি। তো এই কথা শুনে যেটা হয়, লিয়ানের বাবা আর ভাইয়েরা লিয়ানকে খুঁজতে স্কুলে আসে আর ওই সময় রেনিয়া তার ফোনে ছবি দেখছিল আর তারপর তার ফোনে সেই ছবিটা আসে যেটা লিয়ান তাকে পাঠিয়েছিল, মানে লিয়ান, রেনিয়া আর তার দুই বয়ফ্রেন্ড যখন ক্যান্টিনে খাবার খাচ্ছিল সেই ছবিটা। আর ওই ছবিটা জুম করলে রেনিয়া গ্লাসে টিনাকে দেখতে পায় এবং বুঝতে পারে এই ছবিটা তো টিনা তুলেছিল এবং রেনিয়া এটাও বুঝতে পারে টিনা, নভ আর মরিয়ম মিলে মূলত রোকেয়ার হিজাব ছাড়া ছবি আপলোড করে রোকেয়াকে স্কুল ছাড়া করেছে। তো এরপর রেনিয়া সোজা টিনা নভের কাছে যায়। রেনিয়া বলে তোমরা এগুলো কেন করেছো, বাট তখন টিনা নভ ওদের দুজনের কাছে ক্ষমা চেয়ে বলে এখন আমাদের পুরনো কথা বলার সময় নেই, কারণ আজকে মরিয়ম লিয়ানের সাথে আরো ডেঞ্জারাস কিছু করতে চলেছে আর তাই মরিয়মকে যে কোনো ভাবে হোক থামাতে হবে। আর এই কথা শুনে রেনিয়াও করে কি পুরনো সব কথা ভুলে মরিয়মের কাছে যেতে থাকে যাতে সে লিয়ানকে বাঁচাতে পারে। আর ওই মুহূর্তেই রেনিয়া দেখে যে লিয়ানের বাড়ির মানুষরা মানে বাবা ভাই এখানে আসছে, স্কুলে আসছে। তো যাই হোক এরপর আমরা দেখতে পাই লিয়ানের ভাই হাজিন এবং তার বাবা মিস আবিরের সাথে দেখা করে আর মিস আবির তো এখানে সব কথা জানিয়ে দেয়। মিস আবিরের তো আগে থেকে রাখছিল এবং প্রিন্সিপালের নামে অভিযোগ করে এবং সে বলে যে সে নিজের লাভের জন্য লিয়ানের সব ভুল লুকিয়ে আসছে, এভাবে তো লিয়ান নষ্ট হয়ে যাবে, আপনাদের মান সম্মান যাবে ফ্যামিলির। আর এখানে হাজিন লিয়ানের যে বয়ফ্রেন্ড আছে ব্যাপারেও জানতে পারে। তো এটা জেনে সে অনেক রেগে যায়, মানে মরিয়মি কিন্তু হাজিনের হোয়াটসঅ্যাপে লিয়ান এবং লিয়ানের বয়ফ্রেন্ডের ছবি পাঠিয়ে দিয়েছে। তো বুঝতেই পারছো হাজিন কেমন খেপে গিয়েছে। আর তারপর মরিয়ম যখন হাজিনকে লিয়ানের ভাইকে, লিয়ানরা এখন যে লোকেশনে মনে করো তোকে কুতু করছে সেই লোকেশন পাঠাতে যাবে, তখনই রেনিয়া, টিনা, নব আসে এবং ওরা হাত জোর করে মরিয়মকে রিকোয়েস্ট করে প্লিজ লোকেশনটা পাঠিও না, তাহলে হয়তো লিয়ানকে মেরেই ফেলবে। আর এর সাথে রেনিয়াও মরিয়মের কাছে ক্ষমা চায় এবং বলে এরপর থেকে কোনো দিন কাউকে আমরা বিরক্ত করব না। কিন্তু তাতেও মরিয়মের এতটুকু দয়া হয় না, সে হাজিনকে লিয়ানের লোকেশন পাঠিয়ে দেয়। তো হাজিনের কাছে যখনই লোকেশনটা চলে আসে হাজিন পাগলের মতো বেরিয়ে পড়ে। আর এইদিকে আমরা দেখি লিয়ান আর লেদ মিলে তো পুলে অনেক আনন্দ করছে, গোসল করছে, তারপর একসাথে মুভি দেখে। আর তারপর লেদ বলে, মানে ছেলেটা বলে এই প্রথম আমি এত কাউকে ভালোবেসেছি। তো ওদের মধ্যে সবকিছু ঠিকই চলছিল, বাট ওই মুহূর্তেই গেটে কেউ চলে আসে এবং কেউ চিল্লাচিল্লি করছে। তো লিয়ান তো বুঝতে পারে এটা ওর ভাই। লিয়ানের তো মনে করে আত্মা উড়ে যায়, কারণ হাজিনের রাগের সামনে কেউ ওকে বাঁচাতে পারবে না, হয়তো ওর বয়ফ্রেন্ডকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেবে। আবার বাইরে হাজিন যখন লিয়ানের পোশাক দেখতে পায় যেগুলো মূলত ওরা পুলে গোসল করার পরে শুকাতে দিয়েছে, কিন্তু হাজিন ভাবে লিয়ান তার বয়ফ্রেন্ডের সাথে রাশিয়া ইউক্রেন করেছে। তো সে রাগে ফেটে পড়তে থাকে। আর অন্যদিকে স্কুলে লিয়ানের বাবা রেগে প্রিন্সিপালের সকল পুরস্কার নিচে ফেলে দেয়, এর সাথে প্রিন্সিপাল এবং স্কুলকে বরবাদ করার হুমকি দেন। তো এটা শুনে সবাই ভয় পেয়ে যায়, কারণ লিয়ানের বাবা সত্যি অনেক শক্তিশালী এবং অনেক ধনী পার্সন। তো লিয়ানের বাবা চলে যাওয়ার পরে প্রিন্সিপাল করে কি মিস আবিরের দিকে রাগে তাকিয়ে থাকে এবং বলে আমাকে হারতে দেখে তোমার কি ভালো লাগছে? কিন্তু মিস আবির তখন বলে এগুলো তো আমার দোষ না, আপনি তো আপনার যোগ্য জায়গায় সঠিক কাজ করেননি। আর মরিয়ম এসব দেখে হাসতে থাকে, কারণ তার প্ল্যান মতো সবকিছু হচ্ছে এবং লিয়ানের সাথে সাথে প্রিন্সিপালও শিক্ষা পেয়েছে। আর এই দিকে হাজিন রাগের দরজা ভেঙে ভেতরে চলে আসে এবং লেদের উপর আক্রমণ করতে আসে, কিন্তু লিয়ান তখন তার ভাইকে থামার অনুরোধ করে। তবে হাজিন ওর কোনো কথা শুনে না, বন্দুক বের করে। আর লিয়ান তখন কান্না করে ওর বয়ফ্রেন্ডের জীবন ভিক্ষা চায়, বাট হাজিন তখন কোনো কথা শুনে না এবং উল্টো লিয়ানের উপর বন্দুক তাক করে। আর লিয়ান জানে যে ওর ভাই ওকে মেরে ফেলবে, কিন্তু ওদের সম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না। তো লিয়ান তখন চোখ বন্ধ করে নিজের মৃত্যু একসেপ্ট করে নেয়। আর এইদিকে আমরা দেখি প্রিন্সিপাল তার অফিসে বসে রয়েছে এবং তার টেবিলে আমরা লেথের ছবি দেখতে পাই, লিয়ানের বয়ফ্রেন্ডের। আর এখানে আমরা জানতে পারি লিয়ানের বয়ফ্রেন্ড আসলে প্রিন্সিপালেরই ছেলে, এই জন্যই কিছু বলে না। আর তার ছেলে যদিও বড় লোকের মেয়ে পটাতে পারে তাহলে তো তারই লাভ। আর এরপর আমরা লাস্টে মরিয়মকে খুব গর্ব ভরে যেতে দেখি, ঠিক যেভাবে লিয়ান আগে স্কুলে হাঁটতো, এবং রেনিয়াকে এখানে আমরা কান্না করতে দেখি, কিন্তু এতে মরিয়মের কিছুই যায় আসে না এবং মরিয়ম যা করেছে নিয়ে মরিয়মের কোনো অনুশোচনাও নেই। মানে কথায় আছে না, ভিলেন কেউ জন্মগত হয় না, সমাজ ভিলেন তৈরি করে। তো এই সুজাশান্তা মেয়ে মরিয়ম লাস্টে এরকম ভিলেন হয়ে গিয়েছে, মানে শত্রুকে কোনো সুযোগই দেয় নাই। আর এখানেই এই সিরিজটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমার কাছে সিরিজটা কেমন লেগেছে, তবে এখানে তুমি মরিয়ম সম্পর্কে একটু বলবে, বা কয়েকটা ক্যারেক্টার রয়েছে, এখানে কোন ক্যারেক্টারটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং মরিয়ম যেটা করেছে, মরিয়ম কি এটা ঠিক কাজ করেছে? মরিয়মের জায়গায় থাকলে তুমিও কি এরকম কিছু করতে, নাকি ক্ষমা করে দিতে? সেটা কমেন্ট অবশ্যই বলবে। আর যারা আগের পর্ব দেখেনি তারা তো এই পর্বের ঘোরার ডিমও বুঝবে না, আগের পর্বটা দেখে এসো। আর একটা ব্যাপার, যেহেতু এটা চ্যানেলের সবচেয়ে বাজে টাইম চলছে, তোমরা যে কয়জন অন্তত রেগুলার দেখছো তারা রেগুলার থেকো, হয়তো 2-3 মাসের মধ্যে যদি আমরা আর কোনো স্ট্রাইক না খাই তাহলে চ্যানেল ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। আর সবাইকে ঈদ মোবারক, টেক কেয়ার, বাই বাই।